সাহাবীদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, আশিদ্দাউ আলাল কুফার। যে সাহাবীদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা অমুসলিমদের ক্ষেত্রে খুব কঠোর অবস্থানে থাকে। অমুসলিম যারা, তাদের ক্ষেত্রে ন্যূনতম নমনীয়তা তারা দেখায় না। রুহামাউ বাইনাহুম, সাহাবীদের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন রুহামাউ বাইনাহুম, আবার তারা পারস্পরিক একে অপরের প্রতি খুব সহনশীল। এক সাহাবী অপর সাহাবীর প্রতি, এক মুসলমান অপর মুসলমানের প্রতি খুব সহনশীল। তো সাহাবীদের প্রশংসা আল্লাহ করতেছেন কুরআন কারীমে কিভাবে? অমুসলিমদের ক্ষেত্রে কঠোরতা, মুসলিমদের ক্ষেত্রে সহানুভূতি। এটাই হলো সাহাবীদের আদর্শ, সাহাবীদের গুণাবলী। তৃতীয় নম্বর গুণ, তারাহুম রুকআন সুজদা। সাহাবীদের আরেকটা গুণ হলো, হে নবী, আপনি তাদেরকে দেখতে পাবেন সর্বদা রুকু এবং সিজদারত অবস্থায়। তারা সময় পেলেই নামাজ, আল্লাহর জিকিরের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। 3 নম্বর গুণ। চতুর্থ নম্বর, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা রিজিক সন্ধান করে আল্লাহর কাছ থেকে। জীবিকা, রিজিক এগুলো কার কাছ থেকে চেয়ে নেই? আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেই। ওয়ারিদওয়ানা, সাহাবীদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা কথা বলার সময়, কাজ করার সময় পৃথিবীর কারো সন্তুষ্টি তারা অর্জন করতে চায় না। তারা যে কোনো কাজ করে, যে কোনো কথা বলে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আরেকটু আওয়াজ করে বলি, কে? এই আয়াতের এই অংশের মধ্যে সাহাবীদের 5টা গুণাবলীর কথা বলা হয়েছে। তো সর্বপ্রথম গুণাগুণ বলতেছে আল্লাহ, আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের ক্ষেত্রে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করে না, কঠোর অবস্থানের মধ্যে থাকে।